এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন স্যার আসিফ নজরুল উপদেষ্টার কথা। তো বন্ধুরা, তিনি কিছু কথা বলতেছেন। জানেন আপনারা সবাই যে বর্তমানে উপদেষ্টার সেফ এক্সিট নিয়ে অনেক কথাই চলতেছে। তো সে বিষয় নিয়ে তিনি এবার মুখ খুললেন। বন্ধুরা, আপনাদের নিজস্ব মতামত কি এই সেফ এক্সিট নিয়ে? এছাড়া উপদেষ্টাদের বিষয় নিয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, তিনি কি বলতেছেন এই সেফ এক্সিট নিয়ে, তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন তিনি সেফ এক্সিট নিয়ে কি কথা বলছেন। এছাড়া উপদেষ্টাদের কি আসলেই সেফ এক্সিট প্রয়োজন আছে কি দরকার নেই, তাও জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেয়ার হোল্ডার লুট করে নিয়ে যাচ্ছে, এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। বন্ধুরা, তার কথা তো আপনারা শুনতেই পারলেন এবং বুঝতে পারলেন তিনি কি কথা বলতেছেন। তো বন্ধুরা, তিনি তো বলতেছেন যে বর্তমানে উপদেষ্টাদের সেফ এক্সিট প্রয়োজন নাই, আর এটাই তিনি বলতেছেন। কিন্তু তবে প্রয়োজন আছে, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এরকমই তিনি মন্তব্য করতেছেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, তা অবশ্যই জানাতে পারেন। এছাড়া আসিফ নজরুলের কথার সাথে যদি আপনারা সহমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সহমত বলে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো বন্ধুরা, এই হলো তার কথা। এছাড়া তিনি আরো অনেক কথা বলছেন, সেগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। হিউম্যান রাইটস কমিশন, এটা যদি আমরা করতে ব্যর্থ হই, আমাদের এই রুমে যারা আছি, আমাদের বিদেশি বন্ধুরা ছাড়া, আর এই রুমের বাইরে বাংলাদেশে যে মানুষজন আছে, তারা যে কেউ যে কোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে। কাজে একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন স্থাপন করা শুধু সরকারের, আইনজীবীদের, অ্যাটর্নি জেনারেল বা সমাজের কোনো স্পেসিফিক অংশের মানুষের দায়িত্ব না, এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। বন্ধুরা, এই হইলো তার কথা। আর তিনি তো এছাড়া আরো অনেক কথাই বলতেছিলেন। আর এছাড়া এই সভা সমালোচনার মধ্যে অনেক উপদেষ্টাই ছিলেন, তারা কিছু কথা বলছেন। তো সেগুলো জানতে হলো অন্যান্য নিউজ চ্যানেলের মধ্যে, যেমন সময় টিভি, অন্যান্য নিউজ চ্যানেল আছে, সেগুলো থেকে জানতে পারেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আসিফ নজরুলের কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সহমত হিসেবে জানাবেন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।